যাকাত যদি কেউ আদায় না করে তার শাস্তি কি? বহুত বড় শাস্তি। কোরআনে কারিমে সূরা তাওবায় আল্লাহ তাআলা বলেন যে ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, যারা স্বর্ণ রূপা জমা করে রাখে, ব্যাংকের মধ্যে রাখে, বিভিন্নভাবে জমা করে রাখে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ করে না, অর্থাৎ যাকাত দেয় না, ফাবাশশিরহুম, তাদেরকে সুসংবাদ দেন, বিআযাবিন আলিম, অত্যন্ত অতি যন্ত্রণাদায়ক শাস্তির। বলেন নাউযুবিল্লাহ। শাস্তির আবার সুসংবাদ হয়? শাস্তির কিন্তু সুসংবাদ হয়? হয়। এটাকে ভয়ঙ্কর বুঝাইতে গিয়া বাড়িতে ছেলে দুষ্টামি করতেছে, মার কথা শুনে না, তখন মা বলে ভালো হয়ে যাও, আজকে বুঝাবো তোমারে, তোমার আব্বা আসুক, আসলে পরে বুঝতে পারবা এটার কি মজাটা। কথা কোন ঠিক না বেটি? তাহলে এটা কি ভয়াবহতা বোঝানো হচ্ছে? আল্লাহ পাক ভয়াবহতা বোঝাচ্ছেন। ফাবাশশিরহুম, তাদেরকে আপনি সুসংবাদ দেন যন্ত্রণাদায়ক শাস্তির। বলেন নাউযুবিল্লাহ। যন্ত্রণাদায়ক শাস্তিগুলো কি হবে? কত মাসের মৃত্যুর পরে শুরু হবে কি? এটা মৃত্যুর পরে শুরু হবে। আপনার সমস্ত সম্পদকে স্বর্ণ রূপা বানিয়ে এটা পাত বানানো হবে। পাত, লোহার পাত, দেখছেন নি? পাত, পাত চিনেন? পাত, যে পাতের উপর বিভিন্ন লোহা দিয়ে বিভিন্ন ইয়াটিয়া কাটা হয়, এরকম মোটা পাত বানানো হবে। এই পাতটাকে জাহান্নামের আগুনে পোড়ানো হবে। জাহান্নামের আগুনে পোড়ানোর পরে কি হবে? আল্লাহ তাআলা বলেন ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, এই পাত দিয়ে তাদের কপালে, তাদের পার্শ্বে, তাদের পিঠে একের পর এক ছ্যাঁকা দেওয়া হতে থাকবে, ছ্যাঁকা দেওয়া হতে থাকবে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ নবী বলেন কুল্লামা বারাদা, যখন এটা ঠান্ডা হয়ে যাবে আবার গরম করা হবে। বলেন নাউযুবিল্লাহ। যখনই ঠান্ডা হবে আবার কি গরম করা হবে। কয় কতদিন পর্যন্ত? কয় ওই দিন পর্যন্ত যে দিনটা হচ্ছে 50 আলফা সানা, যে দিনটা একদিন হবে 50,000 বছরের সমান। বলেন নাউযুবিল্লাহ। কবরের শাস্তি, হাসরের ময়দানের শাস্তি কি? হাদিস খুলে দেখেন, বুখারীর বর্ণনা এসেছে। আল্লাহ নবী বলেন মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআতি যাকাত, আল্লাহ পাক যাকে মাল দিয়েছে যাকাত আদায় করে না, আল্লাহ তাআলা তার সমস্ত সম্পদকে মুত্তিলালাহু মালুহু সুজাআন আকরা, তার সমস্ত মালকে আল্লাহ পাক এমন একটা বিষধর সাপ বানাবেন, যে বিষধর সাপের বিষের কারণে মাথার মধ্যে একটা চুলও নাই, সমস্ত চুলগুলো পড়ে গেছে। বলেন নাউযুবিল্লাহ। এত বিষ, এই বিষের কারণে মাথার মধ্যে চুল নাই। টাক্কু, টাকলা সাপ, যে সাপের কি হবে? লাহু জাবিবাতান, বড় বড় চোখ, চোখের উপর আবার দুইটি কালো কালো দাগ। এই সাপকে ইউতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামা, তার গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে। তারপর কি হবে? ওই সাপ বিলিহজিমাতাইহি, তার ওই সাপ তার দুই চোয়ালের মধ্যে একের পর এক দংশন করতে থাকবে, করতে থাকবে। আর সাপ বলবে আনা মালুক আনা কানজুক, আমি তোমার মাল, আমি তোমার ব্যাংকের ডিপোজিট, যে ডিপোজিটের তুমি যাকাত আদায় করো নাই, আমি তোমার ব্যাংকের টাকা, আমি তোমার সেই সম্পদ, যে সম্পদের তুমি যাকাত আদায় করো নাই। এরকম বহু শাস্তির কথা কোরআন হাদিসের মধ্যে এসেছে। তো আল্লামা শামসুদ্দিন জাহাবি রহমাতুল্লাহি আলাইহি বাস্তব ঘটনা, এত হাদিসের বলছি, আমি বাস্তব ঘটনা একটা শুনেন। তার একজন বন্ধু ছিলেন মুহাম্মদ ইবনে ইউসুফ ফারিয়াবি রহমাতুল্লাহি আলাইহি, অনেক বড় বুজুর্গ ছিলেন। ওই এলাকার একজন মানুষ মারা গেছে, প্রতি হিসাবে মানুষ যায় না সান্ত্বনা দেওয়ার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য গেছে। যাওয়ার পরে দেখে তার ছোট ভাই ঘরের যে দরজা আছে এই চৌকাঠে বসে জুড়ে জুড়ে চিৎকার করে কান্না করতেছে। তো মুহাম্মদ ইবনে ইউসুফ ফারিয়াবি রহমাতুল্লাহি আলাইহি তিনি গেছেন, সান্ত্বনা দিয়েছেন, ভাই কান্না করো না, মানুষ তো দুনিয়া থেকে যাবে, তোমার ভাই চলে গেছে, সবাই চলে যাবে, তোমার আব্বা আম্মা নাই,
তোমার বড় ভাই চলে গেছে, তুমি একদিন চলে যাবা, কান্নাকাটি করো না, সবর করো। মুহাম্মদ ইবনে ইউসুফকে ওই ভাই বলছে, হুজুর আমি তো আমার ভাইয়ের মৃত্যুর কারণে কান্না করতেছি না। তাহলে কেন কান্না করতেছো? কয় কান্না করতেছি আমার ভাইকে যখন কাফন সম্পূর্ণ করে, দাফন সম্পূর্ণ করে সবাই চলে আসছে, আমি আমার ভাইয়ের বিরহে আমি তার পাশে বসেছিলাম, বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করছিলাম। এমত অবস্থায় আমার কানের মধ্যে আওয়াজ আসতেছে, কে জানি আমার ভাইকে জুড়ে জুড়ে পিটাচ্ছে। আর আমার ভাই বলছে, কাদ কুনতু উসাল্লি ওয়া কাদ কুনতু আসুমু, আমি তো নামাজও পড়তাম, আমি তো রোজাও রাখতাম, আমাকে কেন শাস্তি দেওয়া হচ্ছে? শাস্তি দিতেছে ভাই যে পিছনে বসে বসে কথা বলতেছে, মানে বয়ান করতেছি, একদল আছে পরস্পর কথাবার্তা বলবেই, মানে আল্লাহ এদের ভিতরে বিন্দু পরিমাণ কোনো দিনের ভয়ও দেয় নাই, কুরআন হাদিসেরও ভয়ও দেয় নাই। এরা মাত্র মসজিদে আসে ফাইজলামি করার, মনে হয় এটা মনে হয় আমার নিজস্ব কোনো কথা বলতেছি। কথা বলেন, নিজস্ব কোনো কথা বলতেছি, মানে চরম লেভেলের ফাজি, চরম লেভেলের বেয়াদব কিছু মুসল্লি এমন আছে, আল্লাহ মাফ করুন। যাই হোক, যেটা বলতেছি সেটা হচ্ছে যে ফারিয়াবি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে যে আমি তো আমার ভাইয়ের এই আওয়াজ যখন আমি শুনছি, কবর থেকে আওয়াজ আসতেছে যে আমাকে কেন পিটানো হচ্ছে, আমি তো নামাজি ছিলাম, আমি তো রোজাদার ছিলাম। আমি আমার ভাইয়ের চিৎকার শুনে কবরের যে মাটি আছে সেই মাটি আমি সরাইছি। সরানোর পরে আমি দেখলাম আমার ভাইয়ের কবরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলছে, আর আমার ভাইয়ের হাত পা সব কিছু আগুনের শিকল দিয়ে বেঁধে রেখেছে, আর সাপ তাকে দংশন করতেছে। বলে নাউজুবিল্লাহ। আমি আগুনের শিকল সরানোর জন্য যখন হাত দিয়েছি, সাথে সাথে আমার এই দুই হাত পুড়ে কালো ভস্ম হয়ে গেছে। চাদরের ভিতর থেকে দুই হাত বের করে দেখে বলছে, দেখেন হুজুর, আমার দুই হাত একদম কালো ভস্ম হয়ে গেছে। বলে নাউজুবিল্লাহ। বাস্তব প্রমাণ এটা, এটা কি ভাই? বাস্তব প্রমাণ। এই জন্য যারা যাকাত দিবে না, তারা নামাজি হলেও, রোজাদার হলেও, হাজি হলেও আল্লাহ পাক তাদেরকে মাফ করবে না। কথা কন ঠিক না বেঠিক?